আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আসলে আরেকটি শুক্রবার চলে আসলো আমাদের সামনে। আসলে কি বলবো, এখন মনে হইতেছে যে চোখ বুজলে মনে হয় শুক্রবার চলে আসে। মনে হয় সেই দিনকে মনে হয় জুম্মার নামাজ পড়ে চলে আসছি, আবার মনে হয় জুম্মার দিন চলে আসছে আর কি। মানে কিভাবে কত দ্রুত আমাদের থেকে দিনগুলো চলে যেতেছে, এতে বোঝা যাইতেছে যে আসলে কিয়ামতের আর কোনো বেশি দিন বাকি নেই। আছে না আমাদের নবীজির যে হাদিসগুলো যে বর্ণনা করে গেছেন, যে বলে গেছেন উনি আমাদেরকে, যে শেষ জমানার দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যাবে। এখন কিন্তু যাইতেছে, কিন্তু মনে হইতেছে গত মানে কালকের আগের দিনে মনে হয় জুম্মার নামাজ পড়ছি, আজকে আবার আরেকটা জুম্মার নামাজ হাজির আমাদের সামনে। তো মানে আমাদের খুবই আয়ু খুবই কম, খুবই সীমিত, আমাদের দ্রুত আমাদের আয়ু কমে যেতেছে, হায়াত কমে যেতেছে। এত অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। তো আল্লাহর কাছে এই দোয়াই করবো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এখন নেকের পথে রাখে, এবং সবাই যেন ইমান নিয়ে থাকতে পারে। বিশেষ করে কি বলবো, বর্তমান জমানাতে আসলে ইমান নিয়ে থাকাটা বহুত কষ্টকর। একটা কথা আছে না, যে হাদিস আছে না আমাদের নবীজির কথা, যে শেষ জমানায় ইমান রাখা এতটাই কঠিন হবে, সেটা হলো হাতের ভিতরে কয়লা রাখা, জ্বলন্ত ফুটন্ত কয়লা। ঠিক এর থেকে কঠিন হবে ইমানটা ধরে রাখা। তো এই জমানাতে আমরা এখন বাস করতেছি, চোখ বুঝলে মোবাইল দেখি, মোবাইলের মধ্যে না দেখতে চাইলেও মোবাইল চোখ পড়ে যায়। তবে চোখের নজর হেফাজত করা খুবই কঠিন বর্তমান জগতে। তো আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। সবাই আমরা সবাই আমরা এই পাপে লিপ্ত আছি। তো সবাই দোয়া করবেন, আর আল্লাহ যেন সবাইকে জুমার নামাজটা পড়ার তৌফিক দান করে। আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে, এবং আমার ফ্যামিলিকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, সবাইকে যেন সুস্থ রাখে, সবার মা বাবাকে আল্লাহ যেন মাফ করে, এবং যারা অন্ধকার কবরে শহীদ তাদের সবাইকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মুকাম দান করে, এবং যারা জীবিত আছে তাদের সবাইকে আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে। আর আমরা যারা বেঁচে আছি, গোটা পৃথিবীর মানুষদের জন্য আমরা দোয়া করবো, হাত হাত তুলে আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মুহাম্মদ।